আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এক শাহজাদার তওবা করার ঘটনা নিয়ে। জীবন বদলে দেওয়ার মতো একটি কাহিনী। মনোযোগ দিয়ে শুনুন, আশা করছি ভালো লাগবে। বনী ইসরায়েলের এক বাদশাহ দীর্ঘ হায়াত পেয়েছিলেন। এ দীর্ঘ হায়াতে সে অঢেল ধন সম্পদ ও অনেক সন্তান প্রাপ্ত হয়েছিল। তার সন্তানেরা যখন বড় হতো তখন তারা দুনিয়ার আরামায়েশ ছেড়ে পশমের পোশাক পরে বন জঙ্গলে চলে যেত। তারা দুনিয়া বিমুখ হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, আল্লাহ তাআলার ধ্যানে জীবন কাটিয়ে দিত। এমন অবস্থাতেই বাদশার বংশধারা চলতে থাকে। বাদশাহ যখন বৃদ্ধ হয়ে যায়, এ বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে আরেকটি পুত্র সন্তান দেন। বাদশার আশঙ্কা হলো এ পুত্রটিও তার পূর্বসূরি ভাইদের মতো দুনিয়া বিমুখ হয়ে যাবে। তাই বাদশাহ তার গোত্রের লোকদের একত্রিত করে বলে, আমি বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান লাভ করেছি। এখন যদি সেও তার ভাইদের মতো দুনিয়া বিমুখ হয়ে যায়, তাহলে তোমাদের বংশ থেকে রাজত্ব খতম হয়ে যাবে। সুতরাং তোমরা আমার সন্তানটিকে দুনিয়ার ভোগবিলাসের দিকে আকৃষ্ট করে গড়ে তুলবে। তাতে আমার বংশ যেমন রক্ষা হবে, আর তাতে তোমাদের বংশে রাজত্বের ধারাবাহিকতাও রক্ষা হবে। এরপর সেই শাহজাদার জন্য বিশাল এলাকা জুড়ে প্রাচীর বেষ্টিত একটি বাগান বাড়ি তৈরি করা হলো। শাহজাদা দীর্ঘদিন যাবৎ সে প্রাচীর ঘেরা বাগান বাড়িতেই কাটাতে থাকে। একসময় সে পরিণত বয়সে উপনীত হলো। একদিন শাহজাদা প্রাচীর বেষ্টিত বাগান বাড়িতে ঘোরাফেরা করতে করতে বুঝতে পারল, আসলে সে প্রাচীর বেষ্টিত একটি এলাকায় আবদ্ধ হয়ে আছে। সে আরও বুঝতে পারল এর বাইরে আরও একটি জগৎ রয়েছে। তার সম্পর্কে জানার ও দেখার আগ্রহ সৃষ্টি হলো। সে তার দেখাশোনার দায়িত্বে নিয়োজিত লোকটিকে বলে, আমার দৃঢ় বিশ্বাস এ প্রাচীরের বাইরে আরও একটি বিশাল জগৎ রয়েছে। তোমরা আমাকে প্রাচীর ঘেরা স্থান থেকে বাইরে নিয়ে যাও। আমি সে জগৎ সম্পর্কে জানতে চাই, আমার জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করতে চাই। শাহজাদার এই অবস্থা বাদশাহকে জানানো হলো। বাদশাহ এই সংবাদ শুনে বিচলিত হলেন, চিন্তিত হলেন। আশঙ্কা করলেন তার এ পুত্রটিও স্বীয় ভাইদের মতো আচরণ করছে। তাই বাদশাহ তার লোকদের হুকুম দেন, তোমরা তার সামনে আনন্দ ফুর্তির সমস্ত উপকরণ নিয়ে হাজির হও। আনন্দ ফুর্তির যাবতীয় উপকরণ ভার তার সামনে হাজির করা হলে শাহজাদা 1 বছর পর্যন্ত বাইরের কথা ভুলে গেল। 1 বছর পর শাহজাদা আবার আবদার করল যে অবশ্যই আমাকে বাইরের জগৎ সম্পর্কে জানতে হবে, আমাকে বহির্জগতে নিয়ে যাও। শাহজাদার আবেদনটি বাদশাকে আবারও জানানো হলো। বাদশাহ চিন্তাভাবনা করে অনুমতি দিয়ে দিলেন। বাদশার অনুমতি পেয়ে শাহজাদা তার সহগামীদের নিয়ে অত্যন্ত জাঁকজমকের সাথে বের হলো। শাহজাদা ভ্রমণ করছে। এ সময় একজন লোকাক্রান্ত দুর্বল লোকের সাথে শাহজাদার দেখা হলো। সে তার সঙ্গীদের জিজ্ঞেস করল, এ লোকটির এ অবস্থা কেন? সঙ্গীরা জবাব দিল, সে একজন বিপদগ্রস্ত রোগাক্রান্ত মানুষ। শাহজাদা বলে, তা কি বিশেষ কিছু মানুষেরই হয়, নাকি প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এমনটা হয়? সঙ্গীরা বলে, সকল মানুষের ক্ষেত্রেই এমন হওয়ার আশঙ্কা করা যায়। এরপর শাহজাদা জিজ্ঞাসা করল, এই যে আমি এ শান শওকতের মধ্যে আছি, আমারও কি এমনটা হওয়ার আশঙ্কা আছে? সঙ্গীরা বলে, হ্যাঁ হুজুর, আশঙ্কা রয়েছে। শাহজাদা বলে, তোমাদের এ জীবনযাত্রার প্রতি আমার খুব দুঃখ হচ্ছে। এরপর শাহজাদার ভ্রমণ কাহিনী বাদশাকে জানানো হয়। বাদশা বলে, তার মন থেকে এসব দুশ্চিন্তা ও বিষণ্ণতা দূর করার জন্য ক্রীড়া, কৌতুক, আমোদ ফুর্তির যাবতীয় উপকরণ তার সামনে পেশ করো। সব হাজির করা হলো। এভাবে শাহজাদার আরও 1 বছর কেটে গেল। একদিন শাহজাদা আবারও বাইরে যাবার অনুমতি চাইলেন। আবারও শাহজাদা পূর্ণ শান-শওকতের সাথে বহির্জগতে দেখতে বের হলো। চলার পথে সে এক বৃদ্ধকে দেখতে পেল, বয়সের ভারে যার দেহটা নুয়ে পড়েছে, মুখ দিয়ে লালা পড়ছে। এই দৃশ্য দেখে শাহজাদা জিজ্ঞাসা করল, এর এই অবস্থা কেন? সঙ্গীরা উত্তর দিল, ইনি একজন বৃদ্ধ মানুষ। শাহজাদা জিজ্ঞাসা করল, এ অবস্থা কি বিশেষ কিছু মানুষের হয়, নাকি সবাই এমন পরিণতি ভোগ করে? সঙ্গীরা বলে, দীর্ঘ জীবন লাভকারী সব মানুষই এ অবস্থার সম্মুখীন হয়। শাহজাদা বলে, আফসোস ও দুঃখ আমাদের জীবনের জন্য, যা কখনো কারো জন্য পূর্ণ নির্মল ও স্বচ্ছ হয় না। এরপর আবারও শাহজাদাকে সব ভোগবিলাসীর উপকরণ দিয়ে দুনিয়া বিমুখ করার চেষ্টা করা হলো। এভাবে আরও 1 বছর কেটে গেল। আবারও একদিন শাহজাদা বাইরে বের হওয়ার আবদার করল। তার আবদার পূর্ণ করা হলো। জাঁকজমকের সাথে শাহজাদা বের হলো। চলার পথে কিছু মানুষকে দেখতে পেল। খাটিয়া কাঁধে নিয়ে কোথায় যেন যাচ্ছে।
শাহজাদা জিজ্ঞাসা করল, এরা খাটিয়া নিয়ে কোথায় যাচ্ছে? খাটিয়াতেই বা কি? সঙ্গীরা বলল, খাটিয়ায় একজন মৃত মানুষকে বহন করে নেওয়া হচ্ছে, তাকে কবর দেওয়া হবে। শাহজাদা বলে, মৃত্যু কি আর কবরই বা কি জিনিস? আমার সামনে ওদের নিয়ে এসো তো। সঙ্গীরা খাটিয়া সহ লাশ বহনকারীদের নিয়ে এলো। শাহজাদা মৃত ব্যক্তিকে উঠে বসতে বলে। সঙ্গীরা বলে, মৃত মানুষ উঠে বসার ক্ষমতা রাখে না, কারোর সঙ্গে কথাও বলতে পারে না। শাহজাদা জানতে চাইল, তাহলে তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলল, তাকে মাটির নিচে দাফন করার জন্য নিয়ে যাচ্ছি। শাহজাদা জিজ্ঞাসা করল, দাফন কি? তারা বলল, দাফন হলো তাকে কিয়ামত পর্যন্ত সেখানে থাকতে হবে, মাটির নিচে। কিয়ামত সংঘটিত হওয়ার পর আল্লাহ তাআলা সব মৃতকে জিন্দা করবেন। এরপর হাসরের মাঠে জীবনের সকল কর্মের হিসাব নিকাশ নেবেন। শাহজাদা জিজ্ঞাসা করল, হাসর, হিসাব নিকাশ এসব কি? তারা বলল, সেদিন সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এরপর প্রত্যেকের ভালো মন্দের প্রতিদান দেওয়া হবে। শাহজাদা জিজ্ঞাসা করল, এ জগৎ ছাড়া আর কোনো কি জগৎ আছে যেখানে তোমাদের আমলের বিনিময় দেওয়া হবে? তারা বলল, হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের সবাইকে সে জগতের মুখোমুখি হতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা ধ্বংস হয়ে যাবে। শাহজাদা এ কথা শুনে ঘোড়া হতে গড়িয়ে জমিনে পড়ে গেল আর নিজের মুখমণ্ডলে ধুলাবালি মাখতে থাকলো এবং সবার উদ্দেশ্যে বলতে থাকলো, এ বিষয়টিকেই, এ মৃত্যুকেই আমি ভীষণ ভয় করছিলাম। আমার অজ্ঞাতসারে, আমার উদাসীনতায় তা আমার নিকটবর্তী হয়ে গেছে। আমার প্রতিপালক আমাকে মৃত্যু দেবেন, হাসর করাবেন আর আমাদের কৃতকর্মের প্রতিদান দিবেন। আজ থেকে আমার ও তোমাদের মাঝে এটাই সর্বশেষ প্রতিশ্রুতি। এরপর থেকে তোমাদের কোনো হস্তক্ষেপ আমার উপর চলবে না। কিন্তু সঙ্গীরা বললেন, আমরা তোমাকে একাকী ছাড়ব না। তোমাকে তোমার পিতার হাতে শরবত না করা পর্যন্ত আমরা তোমাকে ছাড়ছি না। এরপর শাহজাদাকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশাকে বলা হলো সব কথা। বাদশাহ সন্তানকে জিজ্ঞাসা করল, হে প্রিয় বৎস, তোমার এত উৎকণ্ঠা, এত পেরেশানি কিসের জন্য? শাহজাদা জবাব দিল, আমার উৎকণ্ঠা, আমার পেরেশানি, আমার বিষণ্ণতা সেদিনের জন্য যেদিন ছোট বড়, নারী পুরুষ সবাই তাদের প্রতিপালকের সামনে গিয়ে দাঁড়াবে। সবাই যার যার কৃত আমলের প্রতিদান পাবে। এরপর সে একটি কাপড় চেয়ে নিয়ে পরিধান করল। তারপর রাজপ্রাসাদ ছেড়ে বাইরে চলে গেল। আর গেট দিয়ে বাইরে বের হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন বস্তু প্রার্থনা করি যার স্বল্পতা ও আমার কাছে নেই, যার আধিক্যও আমার কাছে নেই। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তি এমন গুনাহ থেকে বাঁচতে দুনিয়াবি সব আরামায়েশ ছেড়ে জঙ্গলবাসী হয়েছেন, যার সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি গুনাহ করবেন কিনা। শুধু গুনাহ হয়ে যাবার আশঙ্কায় তিনি শঙ্কিত এবং ভীত। তাহলে চিন্তার বিষয় হলো, ওই ব্যক্তির কি অবস্থা হবে যে ব্যক্তি গুনাহে লিপ্ত, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতায় নিয়োজিত, এবং সে নিজেও জানে যে সে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, অথচ এ কারণে সে উৎকণ্ঠিতও হচ্ছে না, বিচলিতও হচ্ছে না, আবার তওবাও করছে না। হে আল্লাহ, আমাদের পাপগুলোকে মাফ করে দিন, আমরা যেন সবাই ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। আমিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজ যাচ্ছি, ইনশাআল্লাহ আবারও কথা হবে অন্য একটি এপিসোডে, অন্য একটি শিক্ষামূলক গল্প নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।